প্রকৃতির সৌন্দর্য সব সময় আমাদের মুগ্ধ করে, আমাদের মনে এনে দেয় শান্তি এবং আনন্দ। আর এই শান্তির খোঁজেই আমরা বাঙালিরা দার্জিলিংয়ের বিভিন্ন অফবিট প্লেসে বেড়াতে যাই। অফবিট প্লেসে আমরা সাধারণত হোমস্টেতেই থাকি, তবে অনেকেই হয়তো পছন্দ করেন হোটেলে থাকতে। প্রকৃতির কোলে আমি আজ এরকমই একটি 3 স্টার প্রপার্টির সন্ধান দিতে চলেছি। ভাবছো কোথায়? হ্যাঁ, আমাদের খুবই একটি পরিচিত জায়গা, লামাহাটা। সুন্দর একটি মনোরম পাহাড়ি গ্রাম, আর এই পাহাড়ে রয়েছে সুন্দর একটি 3 স্টার প্রপার্টি। কি নেই এই হোটেলে? গ্রাহক পরিষেবা, মার্জিত সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে, যা অতিথিদের একটি স্বাস্থ্যকর এবং আরামদায়ক পরিবেশ দেয়। তবে চলো আর দেরি না করে তোমাদের নিয়ে যাই লামাহাটার সেই 3 স্টার প্রপার্টিতে, সামিত এনিগমা রিসর্ট অ্যান্ড স্পা। হোটেলটি কিন্তু বেশ খানিকটা উপরে, এই সিঁড়ি বেয়ে তোমাদের উপরে উঠতে হবে। ওই যে দেখা যাচ্ছে হোটেলটি। আর এটা হলো হ্যাপি হাউস। উপরে উঠতে উঠতে রাস্তার পাশেই এটি রয়েছে। এখানে খেলার অনেক কিছুই রয়েছে, তাই বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে। দেখো অনেক কিছুই রয়েছে, টেবিল টেনিস, ক্যারাম, আবার বসার জন্যও জায়গা বেশ রয়েছে এখানে। আর এটা হলো বসার জায়গা। নিচ থেকে উপরে হোটেলে উঠতে উঠতে টোটাল 2টো এরকম বসার জায়গা চোখে পড়লো। এখানে বসেও তোমরা বেশ আড্ডা দিতে পারো। উপর থেকে দেখো কি সুন্দর লাগছে। আরও খানিকটা আমাদের উপরে উঠতে হবে। ওই নিচ থেকে আমরা উপরে উঠব। এখন আমরা অনেকটাই হোটেলের কাছাকাছি চলে এসেছি। হোটেলের মেন গেটের সামনেই সুন্দর একটি ভগবান বুদ্ধের সাদা রঙের স্ট্যাচু চোখে পড়ল। মেন গেটের 2 ধারেই সুন্দর সুন্দর ফুলের গাছ, পাতাবাহার গাছ রয়েছে। আমি দেখেছি পাহাড়ে প্রত্যেকটি হোমস্টে বা হোটেলে কি সুন্দর সুন্দর এরকম গাছ থাকে। এগুলোর জন্য হোটেল বা হোমস্টের শোভা আরও বাড়িয়ে তোলে। এই হলো হোটেল। এটা হোটেলের ফ্রন্ট ভিউ। এবারে উপর থেকে এই ভিউটা দেখো। ওয়াও, কি সুন্দর লাগছে, জাস্ট অসাম। ঢোকা মাত্রই হোটেলের ম্যানেজার আমাদের অভ্যর্থনা করলেন। রুষা এবং তার ফ্রেন্ড দীপু খুবই খুশি। হোটেলের বাঁ পাশে রয়েছে রিসেপশন এবং তার ঠিক সোজাসুজি রেস্টুরেন্ট কাম লবি। চোখে দেখে বুঝতেই পারছো রেস্টুরেন্টটা কতটা বড়। রেস্টুরেন্টের দেওয়ালে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং চোখে পড়ল। আর এখানে অনেক সুন্দর সুন্দর শোপিসও রয়েছে। আর উপর থেকে ঝুলছে সুন্দর ডিজাইন করা অনেক ধরনের লাইট। এবার সিঁড়ি দিয়ে চললাম উপরে। রেস্টুরেন্টের জাস্ট উপর ফ্লোরটাই হলো ফার্স্ট ফ্লোর, সেখানেই আমাদের রুম। আমাদের রুমটি হলো প্রিমিয়াম রুম, রুম নাম্বার 102। চলো এবার রুমে প্রবেশ করা যাক।
বেডটি কিং সাইজ বেড। এই বেডের দুই সাইডেই বেড টেবিল দেওয়া ছিল। রুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেটেড। প্রত্যেকটি জিনিস খুব সুন্দরভাবে সাজানো এবং দেওয়ালে চোখে পড়ল খুবই ভালো ভালো ওয়াল পেন্টিং। টিভি, এসি এগুলো তো রয়েছেই, তার সাথে রয়েছে ইলেকট্রিক কেটলি, কমপ্লিমেন্টারি টি, কফি খাওয়ার কিটস এবং সবথেকে ভালো জিনিস বাচ্চাদের জন্য একটা বাটিতে চিপস, চকলেট, বিস্কিটস এগুলো রাখা ছিল। এখানে রয়েছে একটি সেন্টার টেবিল এবং সুন্দর দুটি চেয়ার, তার পেছনেই বড় সাইজের একটি জানলা। একটা ভালো জিনিস রুমের মধ্যে চোখে পড়ল, সেটা হলো অনেকগুলি চার্জিং পয়েন্ট এখানে রয়েছে। একসাথে অনেকগুলি মোবাইল চার্জ দিতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে এসে বাইরে থেকে যখন হোটেলটির আউটলুক দেখলাম, তখনই আমি বুঝতে পেরে গেছিলাম হোটেলের বাইরেটা যেমন সুন্দর তার ভেতরটাও কিন্তু তেমনই সুন্দর হবে। আর হোটেলের রুম তো সত্যিই অসাধারণ। আমাদের এখানে একটা দিনের জন্যই বুকিং রয়েছে, এরপরে আমরা থাকবো হোমস্টেতে। জানি না হোমস্টেটা কেমন হবে, বাট এই হোটেল ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না। নিচে জুতো রাখার জায়গা, তার পাশে একটা টেবিল, তার পাশেই রয়েছে একটি কাঠের কাওয়ার্ড। চলো এবার তোমাদের বাথরুমটি দেখাই। বাথরুমটিও বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। বেসিক এমিনিটিস তো আছেই, তাছাড়া একটি ভালো বাথরুমে যা যা থাকা দরকার সব কিছুই এখানে রয়েছে এবং প্রত্যেকটি জিনিস কিন্তু ব্র্যান্ডেড। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ আর বডি লোশন। এখানে একটি অ্যান্টি স্কিড টাওয়াল রাখা আছে। স্নান করার জন্য আরও দুটি টাওয়াল রাখা আছে। বাথরুমে ঢুকতেই সামনে রয়েছে বেসিন এবং টয়লেট এবং তার পরেরটাতে স্নান করার জন্য। মাঝখানে রয়েছে একটি বড় গ্লাস। এটা হেয়ার ড্রায়ার, শাওয়ার জেল আর শ্যাম্পু। এবার চললাম ইভিনিং স্ন্যাক্স খেতে। বিকেল হয়ে গেছে, রেস্টুরেন্টের ভেতরে সমস্ত লাইট অন করা হয়েছে, তাই ভেতরটা দেখতেও কি সুন্দর লাগছে দেখো। উপরের লাইটগুলো দেখো, ওয়াও, সো নাইস।
শোপিসগুলোও সত্যিই অসাধারণ, দুর্দান্ত লাগছে। রেস্টুরেন্টের ভেতর থেকে এটা বাইরের দৃশ্য, কি সুন্দর লাগছে দেখো। শোপিসগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে যে মনে হচ্ছে ঘরে নিয়ে চলে আসি কয়েকটা। কিছুক্ষণ পর স্ন্যাক্সও চলে এলো। ভেজ এবং ননভেজ দুটোই খেলাম। খাবারের স্বাদ কিন্তু দুর্দান্ত, অসাধারণ টেস্টি। উপর থেকে পড়ছে জলের স্রোত এবং তার উপরে লাইটিং ফেলা হয়েছে। এটা নাইট ভিউ, জাস্ট অসাম। চলো গুড নাইট, এবার ঘুমোতে হবে। দেখা হবে আবার সকালে। সকাল হয়ে গেছে, গুড মর্নিং। গতকাল সন্ধেবেলা এখানে বসেই অনেকটা টাইম কাটিয়েছিলাম। সকালবেলা সূর্যের কিরণ পাহাড়ের উপরে পড়ছে, তাই দেখো কি অসাধারণ লাগছে। এবারে আমরা ব্রেকফাস্ট করব। রুচাকে নিয়েছি চাউমিন। তোর হাত খালি কেন রে? তোর হাত খালি কেন? ব্রেকফাস্ট সেরে এবার একটু বাইরে হাঁটতে বেরালাম। এখান থেকে লামাহাটা পার্কটা সামনে, আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যায়। নিচ থেকে কিন্তু অনেকটা উপরে উঠতে হয়। ওই যে আমাদের ওটা হচ্ছে হোটেল। এই সিঁড়ি বেয়ে আমি এখন নামছি। এই যে গাড়ি, সিঁড়ি, তার পাশটা দেখো। চলো বন্ধুরা, এবার তোমাদের প্রিমিয়াম সোফা কাম বেডরুমটি একবার দেখাই। 4টি ক্যাটাগরি রুম এখানে রয়েছে: প্রিমিয়াম রুম, প্রিমিয়াম সোফা কাম বেডরুম, প্রিমিয়াম রুম উইথ ব্যালকনি এবং সুইট রুম। এখন যে রুমটি আমি দেখাচ্ছি সেটি হলো প্রিমিয়াম সোফা কাম বেডরুম। আর এই হোটেলে টোটাল 16টি রুম রয়েছে।